ও ভাতিজা মোহাম্মদ, জাহান্নামার টুপি ফিরে গেল, জাহান্নামার পায়জামা ফিরে গেল, জাহান্নামার পিরহান ফিরে গেল। তবে ভাতিজানে, আমার জন্য জাহান্নামার পক্ষ থেকে দুটো জুতো পাঠানো হয়েছে। ওই জুতো দুটো আমি আবু তালিব আমাকে ছেড়ে দিল না। ও ভাতিজানে, তোমাকে আমি এত আদর করেছি, আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের উপর পর্যন্ত সব জায়গাতে তোমার গায়ের ছোঁয়া লেগে আছে। জাহান্নামার আগুন আমার কোথাও স্পর্শ করতে পারেনি, কিন্তু কোনোদিন আমি তোমাকে আমার পা দিয়ে লাথি মারেনি ভাতিজা। সেই জন্যে জাহান্নামার জুতো দুটো আমি আবু তালিব আমাকে ছেড়ে দেননি। ও ভাতিজানে, ওই দুটো জুতোর তাপে আমি আবু তালিব, আমার সারা দেহটা পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আমি আবু তালিব, আমার মাথার ঘেনুগুলো টকবক করে ফুটছে। জাহান্নামের আগুন এত কঠিন কেন? আবু তালেবের সারা দেহতে আগুন নাই, শুধু পায়ের নিচে। একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু তালিব নবীকে এত ভালোবাসলো, সেই আবু তালিব ইসলাম কবুল করতে পারলো না, ঈমান হারা হয়ে মরে গেল, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বার হলো, নবী আমার কাঁদলেন, পানি ঝরালেন। আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, কোরআন শরীফের আয়াত নাজিল করলো। আল্লাহ পাক কোরআনের আয়াতটা নাজিল করে দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার হাবিব গো, ও আমার দোস্ত নবী গো, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে প্যার করেন, আপনি চান আপনার চাচাকে, আপনার চাচা ঈমান আনুক, আপনার চাচা মুসলমান হয়ে যাক, আপনার চাচাকে আপনি জাহান্নামা থেকে বাঁচাতে চান। ও মুহাম্মদ, আমার হাবিব শুনে রেখে দেন, আপনি যাকে ভালোবাসেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি তাকে সঠিক পথ দিতে পারবেন না। আপনি ব্যক্তিগতভাবে কাউকে ভালোবাসলেও তাকে হেদায়েত দিতে পারবে না, বরং আমি আল্লাহ স্বয়ং আমি জানিয়ে দিলাম, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক তিনি যাকে চান তিনি হেদায়েত পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়েত পাওয়ার যোগ্য, কে হেদায়েত পাবে, এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ বলেন, হাবিব আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। হুজুররা, বক্তারা যতই ওয়াজ করুক আর যতই বলুক, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা কি হেদায়েত দিতে পারবো? কোন বক্তা দিতে পারবে না, কেউ হেদায়েত দিতে পারবে না। হেদায়েত যিনি দেন তিনি হলেন আল্লাহ। তবে দ্বীনের প্রচারকে ক্ষান্ত করা যাবে না। যে দায়িত্ব আল্লাহ ওলামাদের কাছে দিয়েছে, তাদের সে দায়িত্বটা পালন করতে হবে। হেদায়েত দেবে যিনি, তিনি হলেন আল্লাহ। হেদায়েতের আশা রাখুন। এবারে হেদায়েত পেতে গেলে হেদায়েতের আশা রাখতে হয়, নিয়ত ঠিক করতে হবে। নিয়তকে ঠিক করুন, আল্লাহ হেদায়েত দেবে। কারণ জেনে রাখেন, এটা আহলে সুন্নাতুল জামাতের একটা আকীদা, এটা আকীদা। আচ্ছা, আমরা গুনাহ করি, আমরা পাপ করি, আমরা তো এটা খুব ভালো করেই জানি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাশীল, সব ক্ষমতা আল্লাহ। আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে, এটা সবাই আমরা জানি। আচ্ছা বলেন, তাহলে আল্লাহর ইশারা ছাড়া যদি একটা গাছের পাতাও না নড়ে, আমরা যখন গুনাহ করি, পাপ করি, এটাও আল্লাহর ইচ্ছায় হয়তো নাকি? এটাও আল্লাহর ইচ্ছায় তো। এই জায়গাটা কিন্তু একটু জটিল ব্যাপার আছে। আল্লাহর হুকুমে কিছু, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, আল্লাহর ক্ষমতা ছাড়া কিছুই হয় না। এখন আমরা গুনাহ করি, পাপ করি, আমরা সুদ খাই, ঘুষ খাই, জেনা আড্ডায় যাই, ব্যভিচারের আড্ডায় যাই, মদের আড্ডায় যাই, এগুলো তো আল্লাহর মদতে হয় নাকি? আল্লাহর সাহায্য হয় তো। আচ্ছা, আপনি একটা বলেছেন,
না হলেও আমরা যে কাজটা করছি এই কাজটা শক্তিটা কে দিয়েছে? আল্লাহ তো নাকি? আল্লাহ শক্তি না দিলে যেতে পারতাম গুনাহ করতে? পারতাম না। তাহলে যদি আল্লাহর ক্ষমতায়, আল্লাহর শক্তিতেই, আল্লাহর ইচ্ছাতেই যদি আমরা গুনাহ করি, তাহলে আমাদেরকে আল্লাহ শাস্তি দিতে পারবে? পারবে? আল্লাহর ইচ্ছায় যদি গুনাহ করি তাহলে আল্লাহ শাস্তি দেবে। এই জায়গায় একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সূক্ষ্ম বিচার আছে, সেটা হচ্ছে আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আল্লাহ পাক বান্দাকে, আমাদেরকে আল্লাহ স্বতন্ত্র একটা ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে কুওয়াতে ইরাদা, ইচ্ছা শক্তি। কুওয়াতে ইরাদা, ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাদের কাছে দিয়ে দিয়েছে। বান্দা, তোকে কুওয়াতে ইরাদা দিলাম, যা যেটা করার ইচ্ছা করবি আমি আল্লাহ সেটা করার ক্ষমতা। তুই যেটা করতে চাইবি সেটা করতে দেবো। তুই মদ খেতে যাবি, মদ খাওয়ার নিয়াত করেছিস, মদ খাবো, ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দেবো। তুই জেনা করার ইচ্ছা করেছিস, ওখানে যাওয়ার ক্ষমতাটা আমি দেব, দোষটা পুরোটাই তোর। তুই মসজিদে যাওয়ার জন্য নিয়াত করেছিস, নামাজ পড়তে মসজিদে যাওয়ার ক্ষমতা দেব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আজকে জলসায় যাওয়ার নিয়াত করেছিস, জলসা পর্যন্ত আসার ক্ষমতাটা দেব আমি আল্লাহ। বান্দা, আমার উপরে কোনো দোষ নাই, তুই যেটা করতে চেয়েছিস আমি তোকে সেটাই করতে দিয়েছি। এরপরে তাকদীরের আরেকটা পার্ট আছে, তাকদীরের আরেকটা ব্যাখ্যা আছে, আমি ওই লাইনে যাব না। মূলত আমরা গুনাহ করি, আমাদের কারণেই আমরা গুনাহ করি, এর জন্য আল্লাহ দোষী নয়। প্রিয় মুসলমান, তাই নিয়ত ঠিক করতে হবে। যারাই আজকে নিয়ত ঠিক করে এখানে আসবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে। হেদায়েত কে পাবে, আসলে হেদায়েত কে চায়, সেটা আমার আল্লাহ জানে। একবার মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা, আলোচনায় অনেকটা এগিয়ে গেলাম, একদিকে থাকতে আর একদিকে চলে গেলাম। আসুন আমি পবিত্র কালাম কোরআনে আজিমের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি প্রক্রিয়া থেকে মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, একেবারে সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দান পর্যন্ত একটা বান্দার পুরো বৃত্তান্ত, পুরো বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা আয়াত, 12 থেকে 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ একটা মানুষের একেবারে সৃষ্টির সূচনা থেকে কিভাবে সৃষ্টি করেছেন সেই কথাটা দিয়েই কিয়ামতের বর্ণনা পর্যন্ত আল্লাহ পুরো বর্ণনাটাই এই 5টি আয়াতের মধ্যে দিয়েছে। আসুন কোরআনের এই 5টি আয়াতের মানেটা আমি সুন্দর করে বলি, আগে আপনি বোঝেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ জানান, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ জানান, বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। শুনছেন আমার কথা? কোরআনের আলোচনা, একদম সরাসরি কোরআনের আলোচনা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মানুষকে, যদি প্রথমে এতটা মানুষ থাকতো তাহলে আমি আগের কথাগুলো আর বলতাম না, সরাসরি কোরআনের আয়াতে ঢুকতাম। কোরআনের আলোচনা করতে গেলে মানুষ সামনে প্রয়োজন হয়। ঘটনা বলতে দুজন থাকলেও অসুবিধা নেই, ও 2 ঘন্টা বলে দেওয়া যায়। কিন্তু সরাসরি কোরআন হাদিসের আলোচনার জন্য সামনে শ্রোতার প্রয়োজন হয় এবং বুঝতেও হয়। আসুন কোরআন মাজিদে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। এরপরে আল্লাহ বলছে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন, এরপরে ওই মাটির নির্যাসটাকে আমি নুতফাতে পরিণত করে তথা
শুক্রাণুতে পরিণত করে সেটা সুবিন্যস্ত আধার তথা মায়ের রেহেমের ভিতরে স্থাপন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে সুম্মা জাআলনা নুতফাতা আলাকা, এরপরে আমি ওই নুতফাটাকে তথা শুক্রাণুটাকে আমি আল্লাহ করেছি রক্তপিণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানান ফাখলাকনাল আলাকাতা মুদগা, এরপরে আমি ওই আলাকাটাকে রক্তপিণ্ডটাকে আবার গোশতপিণ্ডে পরিণত করেছি। ফাখলাকনাল মুদগাতা ইযামা, আল্লাহ বলে এরপরে ওই মুদগাটাকে গোশতপিণ্ডটাকে আমি মানবের দেহের যে হাড়গুলো আছে মাথা থেকে পা পর্যন্ত যত হাড় আছে সমস্ত হাড্ডিগুলোকে আমি সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে হাড়ের পুরো খাঁচাটাকে আমি আল্লাহ তৈরি করলাম। এরপরে আল্লাহ বলছে ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর ওই হাড়ের খাঁচার উপরে সুন্দর করে আমি গোশত দিয়ে সাজিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই পর্যন্ত লুৎফা থেকে শুরু করে আর মানব জাতির দৈহিক গঠন পর্যন্ত আল্লাহ পুরো বর্ণনাটা এর ভিতরে দিলেন। এরপরে আল্লাহ বলছেন বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ হলাম তোমাকে সুন্দর সৃষ্টিকর্তা, আহসানুল খালিকিন, আমি আল্লাহ হলাম উত্তম সৃষ্টিকর্তা। সুন্দর গঠনে পিটনে সুন্দর আকৃতি প্রকৃতিতে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দা তোমার গোটা বডির দিকে একবার তাকিয়ে দেখো, মাথা থেকে পা পর্যন্ত তোমাকে যেখানে যে অঙ্গটা স্থাপনের জন্য প্রয়োজন ছিল সেই জায়গাটাই আমি সেই অঙ্গ স্থাপন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোমার মাথার চুল থেকে তোমার মুখ নাক কান চোখ তোমার ঠোঁট তোমার হাত তোমার আঙ্গুল তোমার পা তোমার পেট তোমার পিঠ পুরোটার দিকে একবার তাকিয়ে দেখো বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বান্দা আমি আল্লাহ হলাম উত্তম সৃষ্টিকর্তা। এত সুন্দর করে আর পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারে না। অতএব আমি উত্তম সৃষ্টিকর্তা। বান্দা তোমাকে সৃষ্টি করে আমি পৃথিবীতে পাঠিয়েছি এই দুনিয়াতে। জেনে রেখে দাও দুনিয়া তোমার জন্য শেষ নয়। এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে তোমাকে বিদায় নিতে হবে। বান্দা দুনিয়া তোমার শেষ নয়, জেনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এই দুনিয়ায় নির্দিষ্ট কিছু কাল থাকার পরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে অবশ্যই মৃত্যুর পরে মৃত্যু হয়েও শেষ নয়, মৃত্যুর পরে তোমাকে কবরে কিছুদিন থাকতে হবে, কবরে কিছুকাল কাটিয়ে আবার তোমাকে বিচারের জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানবের জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত পুরো বর্ণনা আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। আসুন তাহলে এতটা ব্যাখ্যা আমি করতে পারবো না। সৃষ্টির ব্যাখ্যা, তারপরে সৃষ্টির শেষ, দুনিয়া, কবর, পুরো ব্যাখ্যা আমার দেওয়া সম্ভব নয়। এই আলোচনাটা পুরো একটা 4 ঘন্টার আলোচনা। প্রিয় মুসলমান, যদি শুরু থেকে করতাম 2 ঘন্টায় হয়তো কিছুটা শেষ করতে পারতাম, কিন্তু পুরো আলোচনা আমার দ্বারা সম্ভব নয়। মূলত আল্লাহ এই আয়াতের মধ্যে স্মরণ করে দিলেন বান্দা দেখো তোমার সৃষ্টি করেছি আমি, আর সৃষ্টি করার পরে কত সুন্দর করে সৃষ্টি করেছি। বান্দা নিজের দিকে একবার স্মরণ করো, আর আমি আল্লাহ আমার জিকির করো, কিয়ামতের কথা স্মরণ করো, কবরের কথা মনে করো। বান্দা তোমার সৃষ্টি করে শেষ নয়, দুনিয়া তোমার শেষ নয়, কবর তোমার শেষ, আখিরাত তোমার শেষ, কিয়ামতের ময়দান তোমার আসল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মানব জাতিকে বললেন বান্দা ও আমার বান্দা দেখো দেখো আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। তবে এখানে একটা ব্যাখ্যা একটু সংক্ষেপে দিয়ে দেব। আল্লাহ প্রথমে যেটা বললেন আকীদা একটু সাফ করতে হবে। আজকে আমাদের আকীদা নষ্ট করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, সেই জন্য এই জায়গায় আকীদা একটু সাফ করে দেব। আল্লাহ প্রথমে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি কি থেকে? মাটির নির্যাস থেকে। কোরআনুল মাজিদের অসংখ্য আয়াতে আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে এ কথা বলেছেন। সব আয়াতগুলো নোট আছে, আমি ওগুলো বলবো না। তাহলে অনেক জায়গায় আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টির কথা বলেছে। কিন্তু একটা জিনিস শুনে রাখেন, আমাদের দিকে খেয়াল করেন, আমরা কি মাটি থেকে তৈরি হয়েছি? আমার কথা বুঝতে হবে ভালো। আমাদের কি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে? আল্লাহ সবাইকে মাটি থেকে সৃষ্টি করে বলেছে মানুষকে। এখন দেখেন
আসলে মুফাসসিরিনে কেরামরা যেখানেই মানুষকে মাটি থেকে সৃষ্টির কথা এসেছে ওই জায়গার ব্যাপারে বলেছে আল্লাহ যাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে তিনি হচ্ছেন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামদের রায় এটা যে আল্লাহ শুধুমাত্র সরাসরি মাটি থেকে যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। সবাই যদি মাটির সৃষ্টি হয় তাহলে আমার পরবর্তী আরেকটা প্রশ্ন, বলেন হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছিলেন? কি থেকে বলেন তো? ঈসা নবীর সৃষ্টি প্রক্রিয়াতে আব্বা মা দুজনে কি ছিল? না। ঈসা নবীর কোনো বাপ ছিল? ঈসা নবীর আব্বা ছিল না। কোরআন সাক্ষী দিয়েছে, সূরা মারিয়ামের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানিয়ে দিয়েছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আব্বা থেকে সৃষ্টি করেন নাই, বরং শুধুমাত্র মা থেকে হযরতে মারিয়াম আলাইহাস সালাম থেকেই ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পয়দা করেছে। তবে তাফসীরে স্পষ্টভাবে কথাটা এসেছে ঈসা আলাইহিস সালামের সৃষ্টি জিবরাইলের ফু থেকে। কি থেকে? জিবরাইলের ফু থেকে। সংক্ষেপে শুধু কথাটা বলছি। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করলো, ঈসা নবীকে আল্লাহ জিবরাইলের ফু থেকে সৃষ্টি করলো। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছে? আমাদের মা আম্মা হাওয়াকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছে? হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেনি, বরং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ের অংশ থেকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ যে বললেন মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, সব মানুষ মাটি থেকে নয়। আদম আলাইহিস সালাম সরাসরি মাটি থেকে, হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের হাড় থেকে, হযরত ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ফু থেকে। শুনে রাখেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ মাটি থেকেও নয়, জিবরাইলের ফু থেকে নয়, হাড় থেকে নয়, নূর থেকে নয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন নুতফা থেকে তথা বীর্য থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ কোরআনের অসংখ্য আয়াত আছে। একটা আয়াত বলে দেই, সূরা আত-তারিক, স্পষ্ট হয়ে যাবে। সূরা আত-তারিকে আল্লাহ বলছে, আল্লাহ বলে বান্দা ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি একবারও দেখে না তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে কি থেকে পয়দা করা হয়েছে? আল্লাহ পাক স্বয়ং নিজেই আবার জবাব দিয়ে জানিয়ে দেন, খুলিকাল ইনসানা মিম্মা ইন দাফিক। আল্লাহ স্বয়ং জানিয়ে দিলেন বান্দা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবেগে নিজের গতিতে স্খলিত পানি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই পানিটা কোথায় থেকে প্রবাহিত হয় আল্লাহ পাক আবার স্পষ্ট করে দিলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক ওই পানিটার ব্যাপারে স্পষ্ট করলেন, ওই পানি কোথায় থেকে নির্গত হয় আল্লাহ জানান। ওই পানিটা নির্গত হয় নারীর বক্ষপিঞ্জরের দুই পাঁজরে, দুই বুকের মাঝখান থেকে ওই পানিটা নির্গত হয়। আর পুরুষের মেরুদণ্ড থেকে ওই পানিটা নির্গত হয়। জেনে বলুন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনের আয়াত স্পষ্ট করে দিয়েছে মানুষকে আল্লাহ সরাসরি মাটি থেকে সৃষ্টি করেননি, বরং যাকে সরাসরি আল্লাহ মাটি থেকে বানিয়েছেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন নুতফা থেকে, বীর্য থেকে। ও মুসলমানেরা, আমার আল্লাহ সেই বর্ণনা খুব সুন্দরভাবে দিয়ে দিলেন, ও বান্দারে আমি আল্লাহ তোমাকে নুতফা থেকে তৈরি করলাম, ওই নুতফাটাকে আমি রক্তপিণ্ড পরিণত করলাম, রক্তপিণ্ডটাকে আবার গোশতপিণ্ড পরিণত করলাম, আবার গোশতপিণ্ডটাকে আমি হাড্ডিতে পরিণত করলাম, আর ওই হাড়ের উপরে আমি সুন্দর করে গোশত সাজিয়ে দিলাম। ও মুসলমান, অতএব আল্লাহ আমাদেরকে খুব সুন্দর করে বানিয়েছে। আল্লাহ এরপরে আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়েছে, কিয়ামতের ময়দানের কথা, আমাদেরকে বিচারের দিনের কথা স্মরণ করিয়েছে। আবার কোরআন মাজিদে ঠিক একই আয়াতের মতো, এই আয়াতের মতোই কথা আল্লাহ অন্য জায়গায় বলেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঠিক একই কথাই আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহ আমার অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। বান্দা শোনো, এরপরে তোমাদের আবার মৃত্যু হবে, মৃত্যু দেব। মৃত্যু তোমাদের শেষ ঠিকানা নয়, আবার তোমাদেরকে মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে বিচারের জন্য কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাজির হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের শুধু সৃষ্টিটা শেষ নয়, দুনিয়াটা শেষ নয়, কবর শেষ নয়, একেবারে শেষ যেটা সেটা হচ্ছে আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য আলোচ্য বিষয় হচ্ছে আখিরাত। মুমিন স্মরণ করবে আখিরাতটাই। তো মুমিনের জন্য দুনিয়া শেষ নয়, দুনিয়া একদিন ফানা হবে। আলামে আরওয়াতে আমরা ছিলাম, শেষ হয়ে গেছে। দুনিয়াতে এসেছি, দুনিয়া শেষ হবে, আবার আমাদের মৃত্যু হবে, কবরে যাব, কবরও আমাদের শেষ নয়। কবর শেষ ঘাঁটি? কবর আমাদের শেষ ঘাঁটি নয়, কবর একদিন ধ্বংস হবে। আমাদেরকে শেষ যে ঘাঁটি সেটা হচ্ছে কিয়ামতের ময়দান, আল্লাহ পাকের সামনে বিচারের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা বেশি স্মরণ করবে আখিরাতকে। দুনিয়াটা মুমিনের জন্য কখনোই আসল নয়। মুমিন, আমরা দুনিয়াটাকে অনেক কিছু মনে করি, কিন্তু মুমিনের জন্য দুনিয়ার কোনো দাম নাই। মুমিনের জন্য আসল হলো আখিরাত। এই দুনিয়া, যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এই দুনিয়াটাকে আমরা অনেক দাম দেই, এই দুনিয়াটাকে আমরা অনেক মায়া করি। এই দুনিয়ার মোহে পড়ে আমরা কতই না খারাপ কাজ করছি, কিন্তু জেনে রেখে দেন মুমিনের জন্য সবকিছু নশ্বর, একটাই হচ্ছে অবিনশ্বর, সেটা হচ্ছে আখিরাত। মুমিন দুনিয়াকে নিয়ে বেশি ভাববে না। এই দুনিয়া, যে দুনিয়াটাকে আমরা অনেক দাম দিচ্ছি, এই দুনিয়ার মর্যাদা মুমিনের কাছে কতটা, মুমিন এই দুনিয়াটাকে কতটা দাম দেবে, মুমিন এই দুনিয়াটাকে কতটা মর্যাদা দেবে, জেনে রাখবেন দুনিয়া আমাদের জন্য আসল নয়, আমাদের জন্য আসল আখিরাত। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটাই ভালো। তো সেই দুনিয়া, যে দুনিয়া অপেক্ষা আখিরাত ভালো, সেই আখিরাতটা দুনিয়ার থেকে কতটা ভালো, আমরা আখিরাতের তুলনায় দুনিয়াটাকে কতটা দাম দেব। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে একটা উদাহরণ দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলেন যে মুমিন দুনিয়াকে কতটা দাম দেবে, মুমিন দুনিয়ার কতটা দাম দেবে। আসুন, বিরাট মহাসমুদ্র আমরা দেখেছি, তো সমুদ্র দেখেছি, সমুদ্রের বিরাট পানি আছে, সবাই আমরা দেখি না, ঠিক আছে। তো দুনিয়া বিরাট সমুদ্র, বিরাট মহাসমুদ্র, সেই সমুদ্রের ভিতরে যদি আমাদের কেউ আঙুলটা বুড়িয়ে দেয়, আঙুল, বিরাট মহাসমুদ্রের পানিতে যদি আঙুল বুড়িয়ে দেই, আচ্ছা এই আঙুলটা বার করার পরে আঙুলে কতটা পানি আসবে, কতটা পানি আসবে আঙুলে? 2-4 ফোঁটা পানি আসবে। আচ্ছা বলেন, আপনার যে বিরাট মহাসমুদ্রের মধ্যে আঙুল বোড়ালেন, ওই আঙুলটা বার করে যে কয় ফোঁটা আপনার হাতে পানি এসেছে, এই পানিটার মূল্য সমুদ্রের কাছে কতটা? আমার আঙুলের সমুদ্র থেকে যে পানিটা এসেছে, এই পানিটার মূল্য সমুদ্রের কাছে কতটা? কোন মূল্য আছে সমুদ্রের কাছে? সমুদ্র থেকে হাজার হাজার পাম্প লাগিয়ে যদি পানি তোলেন, সমুদ্রের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হয় না। তো নবীজি ঠিক এই উদাহরণটা দিচ্ছে উম্মাত। সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে এসেছে, ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, আমরা যে দুনিয়াকে এত দাম দিই, যে দুনিয়াকে আমরা এত ভালোবাসি, আল্লাহ রাসূল আমার জানান, ও আমার মুমিন উম্মতেরা শোনো শোনো, ওই দুনিয়াকে তোমরা আখিরাতের তুলনায় কতটা দাম দেবে রে উম্মত। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মা মাসালু দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের সঙ্গে দুনিয়ার কোনো তুলনাই হয় না, আখিরাতের সঙ্গে দুনিয়ার কোনো কম্পেয়ার করা যায় না।
তবে এতটা তুলনা করা যায়, ইল্লা মাসালু মা ইয়াজআলু ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুরু বিমা ইয়ারজিউ। ও আমার উম্মত, দুনিয়াকে তুমি কতটাই দাম দিতে পারো, তোমাদের কেউ যদি ওই মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে বুড়িয়ে দেয়, এরপরে আঙুলটা বার করে দেখুক তার আঙুলের মাথায় কতটা পানি এসেছে। ও আমার উম্মত, ওই মহাসমুদ্র থেকে আঙুলের মাথায় যে কয় ফোঁটা পানি এসেছে, এই পানিটার যেমন সমুদ্রের কাছে কোনো মূল্য নাই। উম্মত শুনে রেখে দাও, অনুরূপ ভাবে মুমিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ারও কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার মূল্য মুমিনের কাছে একেবারে কিছুই না হওয়া উচিত। ও ভাইজানেরা, এই দুনিয়া, যে দুনিয়াকে আল্লাহ অতীব সুন্দর করে সাজিয়েছে, এই দুনিয়া বড় আকর্ষণীয় করেছে, দুনিয়াকে ভয় করতে হবে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ নবী আমার জানান, আল্লাহ রাসূল আমার বলেন, আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন নিসা। ও মুসলমানেরা আমার, আল্লাহ নবী আমার দুনিয়ার ব্যাপারে সাবধান করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে, এই পৃথিবীটাকে অতীব সুন্দর করে, লোভনীয়, মোহনীয় করে, অত্যন্ত আকর্ষণীয় করে, সবুজ সমারোহে আল্লাহ ভরপুর করে দিয়েছে পৃথিবীটাকে। আল্লাহ নবী আমার জানান, ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি ফায়ানজুরু কাইফা তা'মালুন। ও আমার উম্মতেরা, আল্লাহ পাক এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে, সবুজ সমারোহে ভরপুর করে, লোভনীয়, মোহনীয়, আকর্ষণীয় জিনিস দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজিয়ে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। ও আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চায়, আল্লাহ দেখতে চায়, বান্দা তোমরা দুনিয়াতে গিয়ে কি আমল করো, দুনিয়াতে গিয়ে তোমরা কি কাজ করো। বান্দা, আল্লাহ সুন্দর করে পৃথিবী তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ দেখতে চায় তোমরা দুনিয়াতে কি করো। নবীজি এবারে দুটো বিষয় সতর্ক করে দিলেন, উম্মত, ফাত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন নিসা। এই সুন্দর সমারোহে ভরপুর, আকর্ষণীয়, লোভনীয় পৃথিবীতে গিয়ে তোমরা দুনিয়াকে ভয় করবে, দুনিয়ার মোহকে ত্যাগ করবে, দুনিয়াকে ভয় করে চলবে। ওয়া ইত্তাকুন নিসা, আর তোমরা দুনিয়াতে নারীর ছলনা থেকে বাঁচবে, নারীদের ছলনা থেকে বাঁচবে। নবীজি দুনিয়ায় দুটো বিষয়ে সতর্ক করেছে, তোমরা দুনিয়াকে ভয় করবে, নারীদেরকে ভয় করবে। অর্থাৎ এই দুনিয়ার কারণেই আজকে সমাজ ধ্বংস হচ্ছে। এই দুনিয়া পাওয়ার জন্য এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই দুনিয়ার জন্য এক মুসলমান আর এক মুসলমানের ঘর জ্বালাতে দ্বিধাবোধ করে না। এই দুনিয়ার জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এই দুনিয়ার জন্য চাচা ভাইপোতে ঝগড়া, এই দুনিয়ার জন্য বাপ বেটাতেও ঝগড়া আছে না নাই? তাই নবী বলেছে তোমরা দুনিয়াকে ভয় করো। দুনিয়ার জন্য আমভাবে সবাই ধ্বংস হচ্ছে, আর নারীদের কারণে যুবক সমাজ, নারীদের ছলনায় পড়ে যুবক সমাজ ধ্বংস হচ্ছে। রাসূলুল্লাহ বলেন তোমরা দুনিয়াকে ভয় করো, নারীদের ছলনা থেকে বাঁচো। মুসলমানের ছেলেরা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ায় বেশি দিন থাকা হবে না, এরপরে কবরে চলে যাব। কবরও আমাদের শেষ নয়, মৃত্যু কখন হবে আমরা জানি না, কখন আমাদের মৃত্যু গ্রাস করবে জানি না। এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আমরা কবরে চলে যাব। কবরও আমাদের জন্য শেষ ঘাঁটি নয়। ও মুসলমানের আমার, ও নওজোয়ান তরুণেরা, ওই কবরের চিন্তাও আমাদের সকলকে করতে হবে, কবরের ভয় আমাদের সকলকে করতে হবে। তবে কবরও শেষ ঘাঁটি নয়, কবরে একদিন নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পরে কিয়ামত যে দিনে হবে, কিয়ামতের ময়দানে বিচারের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদের সকলকেই দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। ও মুসলমানেরা, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন জায়গা। দুনিয়ায় আপনার পাশে সাহায্যকারী ছিল,
আব্বা সাহায্য করেছে, মা সাহায্য করেছে, বা আপনার ভাই বোন সাহায্য করেছে, পাড়া প্রতিবেশী সাহায্য করেছে, কিয়ামতের ময়দানে কেউ আপনার সাহায্যকারী হবে না। কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে, যেদিনে আকাশের সূর্যটা একেবারে মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার ঘেনুগুলো টকবক 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 করে ফুটবে। আকাশের সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্য একেবারে মাথার উপরে আসবে। সূর্যের তাপ সেদিন সহ্য করা যাবে না। ও মুসলমানেরা, ওই কঠিন দিনেতে যেদিনে আকাশের সূর্য মাথায় আসবে, ওই দিনে আপনার সাহায্যকারী কেউ থাকবে না। আপনার আব্বা পায়ে দিয়ে চলে যাবে, আপনাকে চিনতে পারবে না। আপনার মা চলে যাবে, আপনাকে চিনবে না। আপনার ভাই ভগ্নী চলে যাবে, আপনাকে ভাই বলে একবারও দাঁড়াবে না। আপনার বন্ধু বান্ধব চলে যাবে, আপনাকে একবার তাকিয়ে দেখবে না। ও মুসলমানেরা, ওই কঠিন দিনে ময়দানে মাশারে, কঠিন বিচারের দিনে, যেদিনে আকাশের সূর্য একেবারে মাথার উপরে আসবে, মানুষের একটু ছায়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। ওই দিনেতে একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিনে থাকবে না। ওই কঠিন দিনেতে মানুষেরা পিপাসায় কাতর হয়ে পানি পানি করে চিৎকার করতে থাকবে, পানি পানির জন্য চিৎকার করবে। ওই দিনে আমার রসুলে পাকের হাতের হাউজে কৌসারের পানি ছাড়া আর কোনো পানি সেদিনে থাকবে না। আরশে আজিমের ছায়া, আমার নবীর কাছের হাউজে কৌসারের পানি, এই দুটো ছাড়া আর কিছুই নাই। আমরা চাই না কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া? চাই তো আমরা? আরশে আজিমের ছায়া সবাই চাই না? চাই। নবীজির হাতের হাউজে কৌসারের পানি আমরা চাই। চাইলে কি পাওয়া যায়? চাইলে কি পাওয়া যাবে? আরশে আজিমের ছায়া। তাহলে ঠিক আছে, আলোচনা আমাদের সকলের প্রাণ প্রিয় হুজুর, তিনি এসেছেন। রাস্তাঘাটে যারা আছেন আপনারা চলে আসেন। আজকে একে